গলায় জোতার মালা পরিয়ে ৭০ ঊর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে এভাবেই লাঞ্ছিত করে স্থানীয় একদল উচ্ছৃঙ্খল লোক। এক পর্যায়ে তাকে এলাকাবাসীর কাছে ক্ষমা চাইয়ে গ্রাম ছাড়া করার হুমকিও দেয় তারা। গতকাল দুপুরে ১৪ গ্রামের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নিন্দার ঝড় ওঠে গোটা দেশে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা বলছেন, ঘটনায় জড়িতদের বিচার না হলে আন্দোলনে নামবেন তারা। কারণ একজন মুক্তিযোদ্ধাকে এত অপমান এটা কেউ মেনে নিতে পারে না, এটা আমি তীব্র নিন্দা জানাই। সে অন্যায় করতে পারে, অনেক কিছু করতে পারে, সমাজ আছে, আইন আছে, তার ওখানে বিচার হতে পারে। এভাবে যেটা করেছে এটা জঘন্য অন্যায়। সুষ্ঠু বিচার হওয়া উচিত, নতুবা এদেশে যারা মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছে সারা দেশ আমরা অচল করে দেব। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ১০-১২ জন আওয়ামী লীগ আমলে তাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে অপদস্থ করছেন আব্দুল হাই কানুকে। তবে স্থানীয় জামাতের দাবি, লাঞ্ছনার সঙ্গে তাদের দলের কেউই জড়িত নয়। কাউকে অপমানজনিত কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই এবং কেউ আইন হাতে তুলে নেয়, জামাত ইসলামী এটাকে সমর্থন করে না। এ ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আইন নিজের হাতে তুলে না নিতেও আহ্বান জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে। এদিকে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার সাথে সাথে আমাদের যে টিম আছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য আমরা অভিযান শুরু করি। অন্যদিকে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এ ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। লাঞ্ছনার শিকার আব্দুল হাই কানু কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগের সাবেক এমপির সঙ্গে দ্বন্দ্বের কারণে তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ৯টি মামলা হয়। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।